হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে সহজেই চিকেন বিরিয়ানি রান্না করা যায়। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। তারপর সবগুলো উপকরণ ভালো মতো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আমি ম্যারিনেটটা একটু ভালো মতোই করে নিচ্ছি, কারণ এটা যেন চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ভালো মতো ঢুকে যায়। এটা যত ম্যারিনেট করবেন তত ভালো। তারপর আলাদা একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে অ্যাড করে দেব। তারপর এই চিকেনটা একটু হালকা নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হওয়া আগ পর্যন্ত হালকা আঁচে রেখে দেব। আমরা চুলার আঁচটা হালকা করে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা দ্বিতীয় প্রসেসে যাচ্ছি। তো দ্বিতীয় প্রসেসে যাওয়ার পর 1 কেজি চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপর চিকেনে আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এটা টেস্টের কারণে। তারপর আমি 4-5টা কাঁচামরিচের দানা দিয়ে দিচ্ছি, একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও একটু কম লিকুইড মিল্ক দিচ্ছি। তারপর আমি পোলাওয়ের চাল ভাজার জন্য প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 6-7টা এলাচ, 2-3টা দারুচিনি, একটা বড় এলাচ, 2-3টা লবঙ্গ দিয়ে হালকা নেড়েচেড়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে পানি অ্যাড করে দেব। আমি এখানে রাইস কুকারের 6 পট চাল নিয়েছিলাম, তাই এখন 12 পট পানি দিয়ে দিলাম। আমি এখানে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। আপনারা কিভাবে বুঝবেন যে পোলাওয়ে লবণ হয়েছে কিনা। চাল সেদ্ধর পানি থেকে একটু করে চামচে নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কিনা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ পুরো দমে বাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে। বলক উঠে গেলে আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে দেব। তারপর আমি আগে থেকে রান্না করা চিকেনটা আমি রাইসে অ্যাড করে দেব। ভালো মতো অ্যাড করে দিয়ে আমি একটুখানি বিরিয়ানি মশলা আবার উপর দিয়ে ছিটিয়ে দেব। এটা একটু ভালো ফ্লেভার আনার জন্য, বিরিয়ানির ফ্লেভার আনার জন্য। আমি 6-7টা কাঁচামরিচ আধো ভাঙা করে এখানে দিয়ে দেব, যাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা আসে, এতে গন্ধটা খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। তো এই হলো আজকে চিকেন বিরিয়ানি।